কলা অনেক দেশেই একটি জনপ্রিয় ফল এবং সারা বিশ্বের গ্রীষ্মকালীন মণ্ডলীয় অঞ্চলে জন্মে। কলা একটি তরুণ গাছ থেকে ভোক্তা বাজারে পৌঁছানোর যাত্রায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যায়ে জড়িত থাকে। প্রতিটি পর্যায়ে কৃষকদের দক্ষতার প্রয়োজন হয়। কৃষকরা 2 থেকে 3 মিটার ব্যবধানে কলাগুলো রোপণ করে, যাতে তারা সূর্যের আলোকের জন্য কম্পন গরম না করেই বেড়ে উঠতে পারে। চারা মাটিতে প্রায় 30 সেন্টিমিটার গভীরে স্থাপন করা হয়। এই গভীরতা গাছটিকে স্থায়িত্ব দিতে সাহায্য করে এবং এটিকে উপড়ে পড়া থেকে রোধ করে থাকে, বিশেষ করে যখন তারা ভারী কলার থোকা ধরতে শুরু করে। রোগের বিস্তার রোধ করতে এবং ফুল ফোটার সাথে সাথে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উন্নত করতে কৃষকদের রোগাক্রান্ত বা মৃত পাতা অপসারণ করতে হয়। কৃষকরা কলার থোকাগুলোকে ব্যাগ দিয়ে ঢেকে রাখেন, যাতে তরুণ ফল পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। প্লাস্টিকের ব্যাগের ভেতরে সমান তাপমাত্রায় বজায় রাখার ফলে রং এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কলা গাছের পুষ্টি ঘনীভূত করার জন্য অতিরিক্ত কলাও সরিয়ে ফেলে। ছাঁটাই গুচ্ছের গঠন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রক্ষণাবেক্ষণ সহজ করে তোলা এটি শক্তিশালী গাছের ভিত্তিকে উৎসাহিত করে এবং ফলের ফলন সর্বাধিক করে তোলে। সাধারণত কলা সবুজ থাকাকালীন ফসল কাটা শুরু হয়, কারণ সংরক্ষণ এবং পরিবহনের সময় তারা পাকে। বামন কলার জাতগুলি রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত প্রায় 11 থেকে 14 মাস সময় নিয়ে থাকে, যখন লম্বা জাতগুলো প্রায় 16 মাস সময় নেয়। এটি সাধারণ কলার গোছার ফুল ফোটা থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে। ফসল কাটার সময় নির্দেশ করে এমন লক্ষণগুলোর মধ্যে রয়েছে পাতার উপরের অংশ শুকিয়ে যাওয়া, ফলের রং গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হয়ে যায় এবং কলা থেকে ফুলের ডগা ঝরে পড়া সম্পূর্ণ মোটা হয়ে যায়, এবং দৃঢ়কর্মীরা পুরো ফল কেটে ফেলার জন্য ছুরি ব্যবহার করে থাকে। গুচ্ছ সংগ্রহ প্রক্রিয়াটি শ্রমসাধ্য এবং উচ্চতা দক্ষতার প্রয়োজন হয়। কলাগুলিকে কুশন পরিবহন যানবাহনে রাখা হয়, যাতে ক্ষত রোধ করা যায়। এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্ষতবিক্ষত কলা আন্তর্জাতিক বাজারে বিক্রি করা খুবই কঠিন। প্রতিটি কলার গোছার ওজন 65 থেকে 110 পাউন্ড হতে পারে, তাই কৃষকরা প্রায়শই তাদের কাঁধে ফোম প্যাডিং ব্যবহার করে আঘাত এড়াতে। আমাদের ফসল কাটা দলকে সাধারণত কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন হয়, কারণ একজন কৃষক ছুরি দিয়ে কেটে ফেলেন এবং অন্যজন গুচ্ছটিকে সমর্থন করেন, যাতে এটি ক্ষতিগ্রস্ত না হয়। কৃষকরা কলার গোছাগুলোকে একটি পুলি সিস্টেমে সংরক্ষিত রাখে। এই সিস্টেমটিকে কলা ক্ষেত থেকে সংগ্রহ স্থলে পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি বিশেষ করে পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত কলা খামারের জন্য সত্য। একটি কেবল সিস্টেম স্থাপন আদর্শ গড়ে একটি সিস্টেম প্রায় 90টি কলার গোছা পরিবহন করতে পারে। প্রতিটি ট্রাক মাত্র 35টি বহন করতে পারে। 40টি গুচ্ছ ট্রাক তৈরি করে ছোট খামারে সাধারণত ব্যবহৃত হয়। ক্ষেত ছাড়ার পর কলাগুলিকে তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সেগুলিকে ধুয়ে বাছাই করা হয়। দক্ষ কর্মীরা বড় কলার গুচ্ছগুলিকে ছোট ছোট গুচ্ছ করে কেটে পরিষ্কার জলে ভিজিয়ে রাখে। দ্বিতীয় ধোয়ার পর বাকি ময়লা বা অমেধ্য দূর করে ছোট কলার গুচ্ছগুলোকে আলতো করে তাজা জলে, যাতে সেগুলো পুনরায় রেখে দেয়, সূক্ষ্মভাবে পরিষ্কার করা যায়। কলাগুলি পাকানোর প্রক্রিয়া ধীরে ধীরে করে এবং ফসল কাটার পর ক্ষতি কমাতে ফসল কাটার 10 থেকে 12 ঘন্টার মধ্যে আগে থেকে ঠান্ডা করা হয়। তাদের বাজারজাতকরণ উন্নত করে কর্মীরা সহজে প্যাকিংয়ের জন্য কলার গুচ্ছগুলোকে ছোট ছোট অংশে আলাদা করে নেয়। তারা নিশ্চিত করে যে প্রতিটি ট্রে প্রয়োজনীয় ওজন পূরণ করে। পণ্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কলাগুলোকে বাক্সে প্যাক করা হয় এবং 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য তাজা থেকে নিশ্চিত শুরু করে শুধুমাত্র সর্বোচ্চ মানের কলাগুলোকে রপ্তানি করার জন্য নির্বাচন করা হয় এবং বাকিগুলি দেশীয় বাজারে বিক্রি করা হয়ে থাকে। কলা কেবল তাদের দুর্দান্ত স্বাদের জন্যই নয়, বরং তাদের অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য পছন্দ করা হয়ে থাকে। তবে তাদের দ্রুত পচে যাওয়া এবং দীর্ঘ